লেখলা কেন গেছি? নাম রাম আপারাই ঠিক আছে। হ্যাঁ, ভাই কোথায় আসছেন? দেখি নাম বলেন জায়গার। মুক্তিযুদ্ধ জাদুঘর। এই যে আছে শাড়ি। আচ্ছা, মুক্তিযুদ্ধের সাথে শাড়ির কি সম্পর্ক? পুরাতন জিনিস। পুরাতন জিনিস। তারপর এখানে কি মহাত্মা গান্ধী, গান্ধীজি আছে এখানে। তারপরে আছে কি শওকত আলী, তারপর মোহাম্মদ আলী। এ কি মোহাম্মদ আলী জিন্না নাকি? তারপরে এখানে যে আছে এই পাশে ওই যে বিভিন্ন পুরুষের সক্ষমতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, না বুদ্ধি নাই? কি নাই? রোকেয়া সাখাওয়াত হোসেন। এইখানে বিভিন্ন মানুষের উক্তি আছে, বিশিষ্টজনদের বিভিন্ন উক্তি এখানে দেওয়া আছে। এইখানে আছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এটা আছে। এই কর্নারটাতে আছে, ও এই কর্নারটাতে আছে ম্যাপ। ম্যাপ এই পাশেও বিভিন্ন ছবি দেওয়া আছে যুদ্ধ সংক্রান্ত। এইখানে আছে লাহোর প্রস্তাব। এই যে লাহোর প্রস্তাব, লাহোর এখানে আছে ব্রিটেন ডিক্লেয়ার্স ওয়ার। এখানে এটা কে? ও একে ফজলুল হক এবং কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গুরু ঠাকুর আর হলো একে ফজলুল হক। আর এখানে সেটা স্বাক্ষর আছে। এইখানে আরেকটা ছবি। এইখানে আছে, এটা কি? আন্তমান সেলুলার জেল। এটা ছিল হলো ব্রিটিশ শাসকরা 1857 সালে সিপাহী বিদ্রোহের পর বন্দীদের আর কি এখানে বন্দি করে রাখে, সেই জেল। এই যে নিচে আরেকটা অংশ। আর নিচে আছে ফাঁসির মঞ্চের ইট। এই যে এটা হলো ফাঁসির মঞ্চের ইট। এই যে আন্দামান সেলুলার জেলের ফাঁসির মঞ্চের ইট এটা। এই সাইডেও আছে এই যে সূর্য সেন, সূর্য সেনের ছবি। এই সাইডে আছে প্রীতিলতা ওয়েদ্দার, প্রীতিলতা ওয়েদ্দার। এইখানেও আছে বন্ধু হাবিবুল্লাহ বাহারকে লেখা চট্টগ্রামের যুব বিদ্রোহর চিঠি। এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু ছবি। এইখানে ওই যে আরো কিছু ছবি এখানে টানিয়ে রাখা আছে। এই সাইডটাতে আছে লুণ্ঠিত বাংলার
এইটা এইখানে আছে কি ইংরেজদের শাসন আমলের সেই ম্যাপ। মিত্র নীলকরদের নিপীড়নের কাহিনী তুলে ধরেন নীল দর্পণ নাটকের। এটা কি সেই ব্রিটিশ শাসন আমলে সেই কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ইস্ট বেঙ্গল, এই যে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেইটা। এখানে আছে মাইকেল মধুসূদন দত্ত, তারপর আরও বিশিষ্টজনেরা। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইখানে আছে হাজার নদীর বাংলার নৌযান। বাংলার বিভিন্ন নৌযানের ছবি এখানে পেইন্ট করা আছে। আর জিজ্ঞেস করো নাই কেন রাগ করছে? এখানে আছে 7.62 mm সেমি অটোমেটিক রাইফেল চাইনিজ T56 রাইফেলটা এখানে আছে প্রদর্শনীতে। আর এই পাশে মুক্তিযুদ্ধের অনেক ছবিগুলো এখানে আছে। বাংলাদেশ বিরুদ্ধে প্যারাশুট শুরু হবে, তাই না? আক্রামকতার লক্ষণ। ফ্লাইট চার্ট। এই যে স্লোগান দিয়ে রাখছে রাষ্ট্র ভাষা বাংলা চাই। এখানে যে 6 দফা ভিত্তিক স্বায়ত্তশাসন চাই। আর এইটা হচ্ছে জেলখানা, সেন্ট্রাল জেল ঢাকা। আগে ঢাকার বানান ছিল DSCC, ঢাকা সেন্ট্রাল জেল। তো ঢাকার জেলের ভিতরে কি আছে সেগুলো একটু দেখি। এখানেও বিভিন্ন জনদের ছবি দেওয়া আছে। শেখ মুজিবের সেই কিশোর বয়সের ছবি হয়তো এটা। এইখানে এগুলো কি আছে? জহুরুল হকের আঁকা তৈলচিত্র রং তুলি। সার্জেন্ট জহুরুল হকের আঁকা অঙ্কিত ছবিগুলো যে এখানে প্রদর্শনীত আছে। এই যে রং তুলিগুলো। আর এইটা কি? এইটা সেই জেলখানার ভিতরে যেখানে দাঁড়াইতে হয় সেইটা কাঠগড়ার ভিতরে দাঁড়ান তো ভাই। আর এখানে কি শিশু বিদ্রোহ হচ্ছে নাকি? এই কাঠগড়ায় দাঁড়ায় আপনার কি বলেন? ও কাঠগড়ায় যায় ও আর কি।
গণঅভ্যুত্থান 1969, এই যে ছবিগুলো এখানে দেওয়া আছে গণঅভ্যুত্থানের। ছয় দফা দাবির যে ভোট, এইখানে একটা আছে, এটা হচ্ছে জীবাশ্ম, দ্য প্যারিস অফ ইরিথ্রিয়ান সি, সময় 50 খ্রিস্টাব্দ। আর এইখানে আছে উড়িয়ারি বটেশ্বর অঞ্চলের প্রাপ্তি নিদর্শন, 4 পায়া যুক্ত পাটা। হতে পারে, মনে হয় একটা তো নতুন ছিল। পোড়ামাটির শিল্প, এইখানেও কিছু পোড়ামাটির নিদর্শন আছে। এই যে একটা আছে অতীশ দীপঙ্কর শ্রীবিজ্ঞান। এখানে আছে পাহাড়পুরের কিছু পোড়াকাটি নিদর্শন। এই যে এই পাশেও কিছু আছে। তো 68 মিটার আমরা যদি নেয় সুলতানি আর মোগল আমলের শাসনকালের কিছু ছবি এখানে। এই যে 1100-12 শতকের পোড়ামাটির রংপুরের সাহিত্য। আর 15 শতকের মসজিদের টালি, এই যে 15 শতকের মসজিদের টালি। আর এটা 15 শতকের পোড়ামাটির ফলক 60 গম্বুজ মসজিদের। এইখানে হচ্ছে মসজিদ। ও এই পাশেও আছে পুরানো কিছু বাড়ির ধ্বংসাবশেষ। এটা হলো একটা, এই যে উপরেটা হলো ভিতঘর, পঞ্চগড়ে পাওয়া গেছে। এই যে ছবিগুলা 800-900 শতকের নিদর্শন, ভিতঘর পঞ্চগড় থেকে প্রাপ্ত, হয়েছে এই অংশগুলো। এখন আমরা আছি প্রদর্শনশালা 2-এ। ডিসপ্লেতে অনেক কিছু করতেছে। এইখানে এইখানে আছে মোহাম্মদ মনসুর আলীর ব্যবহৃত বিভিন্ন পোশাক। এই যে পোশাক। এইখানে আছে নতুন চন্দ্র সিংহ এর ব্যবহৃত কোট, ব্যবহৃত লাঠি, যে কলম, মুক্তাদির, রণজিৎদের স্ত্রীর শাড়ি এটা। এখানে আছে জিকরুল হকের কোট। এই পাশে আছে মধুসূদনদের শার্ট। মামুন মাহমুদের ড্রেস, তার লেখা চিঠি। এইটা হলো মামুন মাহমুদের ব্যবহৃত ইউনিফর্ম। আর তার এটা ডায়েরি। ডায়েরিতে তার হাতের লেখা আছে যে এইখানে আছে গোবিন্দচন্দ্র দেবের ছবি আর তার লেখা বই আছে এখানে।
প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে যে কিসের কাঠ রাখা আছে, কাঠের গুড়ি রাখা আছে। আর এখানে আছে বান্দরবনের পাক বাহিনীকে প্রতিহত করতে ইপিআর এর তৈরি বর্ষায় যে বর্ষাগুলো এখানে প্রদর্শন করা আছে। এই যে এইভাবে বর্ষা দিয়ে পাক বাহিনীকে প্রতিহত করা হয়। এইখানে আছে জিয়াউর রহমানের ছবি। মেজর জিয়াউর রহমান বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা দেন সেই টেপ রেকর্ডারটি এখানে প্রদর্শন করা আছে ছবি। এই যে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা এখানে আছে। তারপর আছে শেখ মুজিবের শেখ মুজিবেরই হচ্ছে এখানে। জয়দেবপুর প্রতিরোধে ব্যবহৃত বন্দুক, ক্যামেরা না, না জাদুঘর সরকার স্থাপনাই করে না, এটা কি এদের বিরুদ্ধে কিছু করে নাই তো। পাকিস্তানি সেনা ব্যবহৃত থালা, ক্যাপ ও পানির ফ্লাক্স। এতে আগে পানি খাইতো সেনারা। হ্যাঁ, এখনো খায়। হ্যাঁ না, এখন খায় না। আর এই পাশে আছে মনে হয় সেনাদের ক্যাপ, জিয়াউর রহমানের ক্যাপ আর ক্যামেরা। এই যে ক্যামেরা, ক্যাপ, জিয়াউর রহমান। এই পাশে আছে বাইনাকুলার, চশমা, ব্রিফকেস, ইউনিফর্ম। কই বই হ্যাঁ, এখানে আছে মুক্তিযুদ্ধে কে কত নম্বর সেক্টরে ছিল। 1 থেকে আছে 1 নম্বর, 2, 3, 8 থেকে 11 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধে মোট 11টা সেক্টর এখানে আছে। সেক্টর কমান্ডারদের ছবি সব এখানে দেওয়া আছে। মেজর জিয়াউর রহমান থেকে শুরু করে সকল সেক্টর কমান্ডার এখানে আছে। হাড়ি পাতিল রাখা আছে এখানে। হেলমেট আছে, যে সেনাবাহিনীর হেলমেট। আর এটা কার লুঙ্গি গামছা, কার এটা? শফিকুর আনোয়ার। কোট, লুঙ্গি, গামছা। এক দেশ শ্রেষ্ঠের সাথে কি হয়েছে জানি? এই পাশে যে ব্রিজ ভেঙে দিছে সেইটা। এখানেও শার্ট, লুঙ্গি, গামছা, মগ, থালা। এগুলো কি সত্য নাকি? হ্যাঁ, এই কাঠের ঘর, জিপ গাড়ি, এটা স্টার্ট দিয়ে তো চলে যাওয়া যায়। ডাক্তার মোহাম্মদ ফজল আবজের গাড়ি এটা না?
এই যে আমেরিকার সঙ্গীত শিল্পী জোয়ান বায়েজ তার গানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। এই যে তার ডিস্ক বই। ক্যামেল ব্রিজ আছে না, হ্যাঁ, ওরকম। জাস্ট বারোটা যেমন না ইচ্ছা আপনার। এইখানে আছে কাদের রাইফেল 7.62 mm রাইফেল G3। এইখানে আছে আরেকটা রাইফেল, এইখানে আরেকটা বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ রেজওয়ান কবির মানিকের সানগ্লাস। বীরশ্রেষ্ঠদের ছবি এখানে আছে। বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মাহমুদ, এইখানে আছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মুন্সি আব্দুর রউফ, এইখানে আছে সিপিএম মোস্তফা কামাল, এইখানে আছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, এইখানে আছে বীরশ্রেষ্ঠ ইঞ্জিন আর্টিফিশিয়াল রুহুল আমিন, এইখানে আছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ভাই আবার ইউটিউবিং করা হচ্ছে। না খালামণি কল দিচ্ছে।